মাছ চাষে কম লাভ হচ্ছে, মাছ ভালো বাড়ছে না, মাছের রোগ আর পোকার জ্বালায় অতিষ্ঠ। আপনি সঠিক জায়গায় এসেছেন। প্রথমেই জানুন সিক্রেট তথ্যগুলি। মাছের বৃদ্ধি নির্ভর করে জলাশয়ের পরিবেশ, মাছের মজুতকরণ ও মাছকে কতটা গুণমানের খাবার দিচ্ছেন তার উপর। মাছ চাষে সবচেয়ে বেশি খরচ হয় মাছের খাবারে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আপনাকে বলবো কিভাবে পাবেন মাছের দুরন্ত গ্রোথ, কিভাবে খরচ কমিয়ে পাবেন ডবল মুনাফা। আরও দুরন্ত সব তথ্যের জন্য এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবাধ গাজন বা অ্যানারোবিক ফার্মেন্টেশন, এই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। খোল, ভুসি, গাছের পাতা, রাইস ব্র্যান যা কিছু আপনি জোগাড় করতে পারেন করে ফেলুন। এই সমস্ত কাঁচা মালকে মুখ বন্ধ করে গাজন প্রক্রিয়ায় বা অ্যানারোবিক ফার্মেন্টেশন করে তৈরি করুন অনেক বেশি প্রোটিন সমৃদ্ধ ও অনেক বেশি মাছের হজমযোগ্য দুরন্ত ফিড। এর সাথে অবশ্যই পাবেন আমাদের সহযোগিতা ও আমাদের গাইডেন্স। আপনি আমাকে জানান আপনার পুকুরের আয়তন ও গভীরতা, কত মাছ আছে আপনার জলাশয়ে, কি কি কাঁচামাল আপনি জোগাড় করতে পারবেন। ব্যাস, বাকিটা আমরা আপনাকে গাইড করব। ওই পরিবেশ বান্ধব পদ্ধতিতে চাষ করে আপনি কি কি দেখবেন? দেখবেন আনন্দের সাথে মাছ ফার্মেন্টেড ফিড খাচ্ছে। আপনার পুকুরে যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক খাদ্য তৈরি হয়ে গেছে। মাছ দ্বিগুণ গতিতে বাড়ছে। মাছের রোগ নেই, মাছের গায়ে আরগুলাস বা পোকা নেই, মাছ ভাসে না। কেমন হয়েছে ইংলিশগঞ্জের ভাড়াটা? আজকে আমরা সিদ্দিকিদার আড়তে এসেছি। তো সিদ্দিকিদাকে আজকে আমরা জাস্ট কয়েকটা জিনিস জিজ্ঞেস করি। আজকে আমরা দেখলেন কেমন মাছ হয়েছে। আমাদের বিশেষ করে আজকে যেটা জানার বিষয়, সিদ্দিকিদার আরগুলাস সম্বন্ধে আপনার এই যে ধরুন আমরা একদিন ধরে চাষ করলাম হিমিস্ট্রং ফার্মেন্টেড খাবার খাইয়ে, আরগুলাস তো আপনার প্রত্যেক বছরই হয়, আগে যে অভিজ্ঞতা ছিল, এই বছরে আপনার আরকুলাস আমি আরকুলাসের জন্য তো মাথা খারাপ হয়ে যায়। এবারে আপনাদের এটা ব্যবহার করে আরকুলাসটা একদমই আসে। এইটাই আমরা বলতে চাই, স্যারেরাও যেটা আলোচনা করেছে যে এটা দেখার মতো যে আরগুলাসটাকে আমরা কমাতে পারা একটা বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে এটা দিয়ে আরগুলাস আপনাদের এটা ব্যবহার করে আমি যেটা বুঝলাম, মাটির এটা দূষিতটা সম্পূর্ণ ক্লিয়ার রাখে, যার কারণে আরকুলাসটা আমার যেটা অভিজ্ঞতা। আজকে সিদ্দিকিদার যে পুকুরটা আমরা পেছনে দেখতে পাচ্ছি, এটা প্রায় 100 বিঘা। এই পুকুরে আমরা হিমিস্ট্রং দিয়ে ফার্মেন্টেশন করে খাবার খাইয়েছি। সিদ্দিকিদাসকে আমি একটু ওনার অভিজ্ঞতা সম্বন্ধে বলবো যে হিমিস্ট্রং দিয়ে ফার্মেন্টেশন করে খাবার খাইয়ে এই এখন তো মাছ ধরা চলছে, উনি যা যা দেখেছেন সেটা একটু উনি বলবেন। আমি যেভাবে খাবার ব্যবহার করতাম, খাবার ইউজ করতাম, দাদারা বলেছে যে এইভাবে খাবার ইউজ করলে মাছের রোগগ্রস্ত বেশি হবে, খরচা বেশি হবে। সব থেকে বড় কথা, আমি প্রত্যেক মাসে জিওলাইট করতাম। দাদারা বলেছে জিওলাইট করতে হবে না, জিওলাইট যে খাবারটাকে ভেঙে দেয়, সেই খাবারটা যাতে
আবার পুনরায় মাছে খাবারে পরিণত করে, তার জন্য আমরা এই মেডিসিনটা দিচ্ছি। তা সত্যিকারের কথা, আমি এই 10 মাস যাবত এইটা ব্যবহার করে দেখলাম, জিওলাইট আমি এখনো এক দানা দিইনি, এখনো পর্যন্ত অ্যামোনিয়া আমি 0.5-এ আনতে পারিনি, 0-0ই থেকে গেছে প্রথম থেকেই। এবং মাছের গ্রোথ যা দেখছি মোটামুটি খারাপ না, মাছের গ্রোথটাও ঠিক আছে। খাবারে আমি এবারে অনেক কম, যেটা আমি প্রায় 100 টন খাওয়ার 100 টন প্লাস 150 টন মতো ডিআরবি ব্যবহার করতাম, সেটা এবারে 50 টন খাওয়ার ডিআরবি ব্যবহার করেছি, সেটা ওই ফার্মেন্টেশন করেই দিয়েছি, যার কারণে কম লেগেছে। 50 টন খাবারের ভিতরে এখন মনে হয় 10 টন আছে। এই জিনিসটা তো আমার কাছে পুরো নতুনই, তো করতে গিয়ে লোকাল লোকের হেল্প তো নিতেই হয়েছে, কারণ কিছু তখন এরা যে প্রসেসে করতো, যে ভুসি খাওয়াতো, সামান্য কিছু চুন টুন দিয়ে পরিষ্কার করতো, এই জাতীয় জিনিস চলতো, মানে আমরা আগেকার দিনে যেমন দেখে এসেছি সেই টাইপের। নতুন ভাবে সাইন্টিফিক ওয়েতে কিছু করা হয়নি, কিন্তু আমরা এবছর থেকে যখন শুরু করলাম এই ফার্মেন্টেশন প্রসেস, সেটা আমরা দেখাবো কিভাবে করেছি। সেই প্রসেস করলাম এবং সেই প্রসেসে দেখলাম যে এর গ্রোথ এবং যে রোগ জীবাণু লাগে সেগুলো অনেক কম হয়েছে, এবং তার টেস্ট তো ভালো হয়েছে। মাছগুলো যে আমরা তুলেছি, যারা এগুলো ইউজ করেছে তারা সবাই বলেছে টেস্ট খুব ভালো। তো সেক্ষেত্রে আমরা তো আপাতত হ্যাপি আছি। এই যে আমরা এখানে এই ড্রামগুলোতে এই ফার্মেন্টেশনটা করেছি, এখানে যে প্রপোর্শনটা মিশিয়েছি সেটা তো পরে ডিটেল আলোচনা করা যাবে। বাই প্রোডাক্ট আছে এরকম দাঁড়াচ্ছে, এটাকে ফার্মেন্টেশন করে এবার সারা পুকুরে আমরা ছড়িয়ে দেবো। হিউমিস্টোনের লাভ এটাই, আমরা আগে যে রাসায়নিক দিয়ে চাষটা করতাম, ঠিক আছে, কিন্তু হিউমিস্টোনটা ন্যাচারাল জিনিস। এতে চাষ করলে কি হবে, পুকুরে যে বর্জ্য পদার্থটা থাকে মাছের পায়খানাটা, ঠিক আছে, এটাকে পুরো ভেঙে ফের খাবারে পরিণত করে, তাতে পুকুরের পজিশনটা খুব ভালো থাকে, গ্যাস ট্যাস হয় না, ঠিক আছে। তার ফলে মাছের স্বাদ বেড়ে যায়। রাসায়নিক ভাবে চাষ করলে কিন্তু মাছের স্বাদ থাকে না, কিন্তু এটা থাকলে মাছের স্বাদটা বৃদ্ধি হয়, খরচের দিক থেকে খরচের দিক থেকে অনেক সেভ হবে। অনেকটা সেভ হয়। শুরু করার পর আজকে আমার যা মাছ হয়েছে, মানে আগের থেকে অনেক বেশি। আমি কি পেলেন? মিশ্রণ দিয়ে মাছ চাষ করলে এর সব দিকে ভালো হচ্ছে, মাছের ঝাঁক কম নাই, মাছটা ভাসে কম। মাছ ভাসে কম। এই হিমস্টোন তারপর আমি ইউজ করি পুকুর একদম ভিজিয়ে খোল, গুড়, হিমস্টোন, ইস্ট দিয়ে হ্যাঁ। ঢাকা দিয়ে রেখে আচ্ছা, তারপরে পুকুরে দিয়ে দিই। তারপরে ছড়াচ্ছেন, হ্যাঁ। মাছ এসে খাচ্ছে। মাছ এবং- এসে খাচ্ছে। আচ্ছা।